গান্ধী অনাসক্তি আশ্রম কৌশানী এসে গেছি। আমাদের কুমায়ুন ভ্রমণের আজকের কৌশানীতে সকালবেলায় এই মুহূর্তে চারপাশ বড় সুন্দর। এই আশ্রমের এই মুহূর্তে আকাশ নীল, যদিও এখনো আমরা পিকগুলো সেইভাবে দেখতে পাচ্ছি না, কারণ ওই দিকটা একটু কুয়াশা রয়েছে, কিন্তু এই দিকে রোদ্দুর উঠে গেছে। তার ফলে গান্ধী আশ্রম এই মুহূর্তে খুব সুন্দর লাগছে। গান্ধী অনাসক্তি আশ্রম কৌশানী। আজ আমরা কৌশানী থেকে রানীক্ষেত হয়ে চলে যাব নৈনিতাল। আমাদের দুদিন নৈনিতালে থাকা। এই সময়ের আকাশ বড় সুন্দর। আমাদের নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত, কৌশানী ভ্রমণ চলছে। এই হচ্ছে গান্ধী অনাসক্তি আশ্রম কৌশানী। চারপাশ বড় সুন্দর। গান্ধীর মূর্তি রয়েছে, আর্কিটেক্টও খুব সুন্দর। চারপাশটা आज जाना है बाई बाजनाथ बागेश्वर कपकोट भराड़ी होते में बहुत बारिश हो रही है और हिमालय देखा। तो यहाँ से क्या हिमालय दर्शन करे तो हम कुछ আমাদের গোপালের মোবাইলে আমি করছি ভিডিও। গোপাল এই অনাসক্তি আশ্রম সম্পর্কে একটু ভিডিওতে সবটাই বলে দেবে, যাতে আমাদের সুবিধা হয়। আমি ওর কাছ থেকে শুনবো। চলুন একটু সামনে গিয়ে শুনি। নমস্কার, সুপ্রভাত সকলকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে। আমরা আছি কৌশানীতে। কৌশানীর অন্যতম আকর্ষণীয় যে স্থান গান্ধী অনাসক্তি আশ্রম, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই গান্ধী অনাসক্তি আশ্রমটি প্রতিষ্ঠিত হয় 1929 খ্রিস্টাব্দে নাগাদ। তা 1929 খ্রিস্টাব্দে গান্ধীজি স্বয়ং এখানে ভ্রমণ করেছিলেন এবং কৌশানীর প্রাকৃতিক সৌন্দর্য, এর যে স্নিগ্ধতা, এতে মুগ্ধ হয়ে তিনি একে ভারতের মিনি সুইজারল্যান্ড বলতেন। এবং গান্ধী আশ্রমে, অনাসক্তি আশ্রমে আমাদের মানসিক দৃঢ়তার বা আরও মানসিক শান্তি খোঁজে এখানে মানুষ আসেন। বিভিন্ন রকম সম্মেলন এখানে সংগঠিত হয়। এছাড়াও আরও একটি যে কারণে এই আশ্রমটি বিখ্যাত, সেটা হচ্ছে বিখ্যাত হিন্দি কবি সাহিত্যিক সুমিত্রানন্দন পন্থের জন্মভূমি কৌশানী, এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই সুমিত্রানন্দন পন্থ